বিরতির পর স্বাগত। এবার লাদাখের দিকে নজর রাখতে হয়, কারণ বেশ কয়েক মাস ধরে কিন্তু লাদাখ সংবাদ শিরোনামে রয়েছে। তবে এবার লাদাখের জন্য নতুন সংরক্ষণ এবং ডোমিসাইল নীতি ঘোষণা করছে কেন্দ্রীয় সরকার। 85% সরকারি চাকরি স্থানীয়দের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী মঙ্গলবার থেকেই তা চালু হয়েছে। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিশ্বজিৎ দেব। আমরা বেশ কিছুদিন দেখেছিলাম যে সেখানে ভুখ হরতাল করেছিল অনেকেই, একেবারে মাঠে নেমে তারা লড়াই আন্দোলন করেছিল, কিন্তু অবশেষে কেন্দ্রীয় সরকার বেশ কিছু সংরক্ষণ নিয়ে হাজির হয়েছে, বেশ কিছু নীতির তারা ঘোষণা দিয়েছে। কতটা উপকৃত হবেন সেই জায়গায় লাদাখ, কি বলবে? অঙ্কিতা, 2019 সালের 31 অক্টোবর লাদাখ ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এখন এই একটা সময় এই লাদাখ, জম্মু এবং কাশ্মীর। হ্যালো, শুনতে পাচ্ছি, বলো। হ্যালো, শোনা যাচ্ছে। লাদাখ, জম্মু এবং কাশ্মীর ছিল জম্মু কাশ্মীরের অঙ্গ, কিন্তু 2019 সালে জম্মু কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে জম্মু এবং কাশ্মীর এবং লাদাখকে আলাদা আলাদা কেন্দ্রীয় শাসিত অঞ্চল করা হয়েছে। এবং এই কেন্দ্রীয় শাসিত অঞ্চল করার পর লাদাখের স্থানীয়ভাবে কিন্তু বিভিন্ন দাবি দাওয়া উঠে এসেছে। এরই ভিত্তিতে কিন্তু লাদাখের জন্য নতুন সংরক্ষণ এবং ডোমিসাইল নীতি ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার থেকে তা চালু হয়েছে। এবারে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে 85% সরকারি চাকরি স্থানীয়দের জন্য সংরক্ষিত থাকবে। একই সঙ্গে লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের 1/3 আসন সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। ইংরেজি, হিন্দি, উর্দু, ভুটি এবং পুর্গিকে সরকারি ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয়দের যে ভাষা ও সংস্কৃতি, জমির অধিকার সংরক্ষিত রাখার জন্য সওয়াল করে আসছেন লাদাখের জলবায়ু কর্মী সুনম ওয়াংচুক। এই পরিস্থিতিতে কেন্দ্রের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। নতুন নিয়ম অনুযায়ী 15 বছর ধরে লাদাখে বসবাস করলে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের সুযোগ পাবেন সংশ্লিষ্ট ব্যক্তি। তাছাড়া 7 বছর লাদাখে পড়াশোনা করে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান থেকে দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দিলেও এই সুযোগ মিলবে। এখানে শেষ নয়, লাদাখে 10 বছর ধরে কর্মরত কেন্দ্রীয় সরকারি আধিকারিক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আধিকারিক, কেন্দ্র স্বীকৃত গবেষণার কর্মীদের সন্তানরা এই স্থানীয় বাসিন্দা হিসেবে গণ্য হবে। লাদাখে মোট 2টি স্বায়ত্ত শাসিত পাহাড়ি উন্নয়ন পর্ষদ রয়েছে। প্রথমটি হচ্ছে লে, অন্যটি হচ্ছে কার্গিলে। 1997 সালের আইনের কথা মাথায় রেখে এই ক্ষেত্রে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষণের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। রোটেশনের মাধ্যমে বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রগুলিকে এই সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে যে ডোমিসাইল শংসাপত্রের বৈধতা শুধুমাত্র কেন্দ্রীয় শাসিত অঞ্চলের অধীনে পদে থাকা নিয়োগের ক্ষেত্রে সীমিত থাকবে। 2025 সালে লাদাখ সিভিল সার্ভিসেস ডিসেন্ট্রালাইজেশন এন্ড রিক্রুটমেন্ট সংশোধিত রেগুলেশনের শর্ত মেনেই তা করা হবে। তবে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষদের জন্য সংরক্ষণ 10%ই থাকছে। সংরক্ষণের পাশাপাশি লাদাখের অন্যান্য স্থানীয় ভাষার প্রচারেও বিশেষ ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। অঙ্কিতা, ধন্যবাদ। 85% যে সরকারি চাকরি রয়েছে সেই সরকারি চাকরি নিয়ে কিন্তু এবার বিশেষ ঘোষণা দিল কেন্দ্র, আর তাতে অনেকটাই এবার উপকৃত হবেন লাদাখের মানুষ। কারণ লাদাখে বহুদিন যাবত কিন্তু একটা দাবি উঠছিল, বহুদিন যাবত তারা বেশ কিছু বিষয় নিয়ে সরব, বিশেষ করে তারা পূর্ণ রাজ্যের মর্যাদা নিয়ে বহুবার আন্দোলনও করেছে। যাই হোক, তবে অবশেষে কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ, যে নীতি আনতে চলেছে, সেই নীতিতে অনেকটাই উপকৃত হবেন লাদাখবাসী, তাই মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।